হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি লেডিস টেলার্স। তো আজকের আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপ্তান কুর্তি ড্রয়িং। তো এটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন প্লিজ। তো ভিডিওটা এখন শুরু করছি। যে এখনকার সব কিছু এতে এখন কিন্তু এই যে কাপ্তান কুর্তি বা নাইটি কিছু বলুন, এখন কিন্তু খুবই চলছে। তো কিভাবে আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজে, একদম জলের মতন সহজ, এরকমই হচ্ছে আপনারা সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো সেই কারণেই আমি ভিডিওটা আজকে, তো তাই আমি আপনাদেরকে ড্রয়িং করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে যাতে আপনারা সহজেই কিন্তু কাপ্তান কুর্তি কাটিং করতে পারেন। তো দেখুন বন্ধুরা, যে এখান থেকে আর এখানে আমি ঝুলের মাপটা নিয়েছি। ঝুল আপনারা যেরকমই মাপ নেবেন, যে মাপটা, এখন আপনারা যদি মনে করেন যে আপনারা কুর্তির নিচে বা সাইডে আপনারা লেস লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু ঝুলের সাথে কোনো এক্সট্রা নিতে হবে না। আর আপনারা যদি মনে করেন যে না লেস লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝুলের সাথে আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। আর যদি লেস লাগান তাহলে এক্সট্রা নেওয়ার দরকার নেই। যে মাপটা আপনাদের ঝুলের জন্য আপনারা যে মাপটা নেবেন সেই মাপটাই থাকবে। আর এদিকটা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন, এদিকটা হচ্ছে তোমার জয়েন্ট, এই দিকটা দিয়ে জয়েন্ট থাকবে। আর কুর্তিটা তোমার কাটিং হবে 4 ভাঁজ। তো দেখুন এখানে আমি পুটের মাপ নিয়েছি। পুট কিন্তু এখান থেকে এতটা আমি পুটের মাপ নিয়েছি। পুট আপনাদের যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। কেননা এই কাপ্তান কুর্তিতে কিন্তু যে আমাদের পিছনের যে গলার লম্বাটা কিন্তু খুব বেশি ডিপ হয় না, যে 2 ইঞ্চি 3 ইঞ্চি, এর বেশি কিন্তু খুব বেশি ডিপ হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পুটটা কিন্তু যা থাকবে সেটা অর্ধেক হবে, তার কিন্তু কম হবে না। আর পুটের মাপ আপনারা কিভাবে নেবেন, আমার আগের ভিডিওতে পুটের মাপ দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো এখানে আমি পুটের হাফ করে নিয়েছি। আর আপনারা এখানে যে মোহরাটা নেবেন। এবার পুটের মাপ শেষ হয়ে গেলে আপনাদের মোহরা নিতে হবে। মোহরাটাও কিন্তু আপনারা একই নেবেন। পুটের মাপ যা নেবেন সেটাই আপনারা এখানে মোহরা নিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন। আর এখান থেকে এই যে এটা কিন্তু হচ্ছে তোমার, যে আপনারা যে হাতার লম্বা, যে আপনাদের হাতার লম্বাটা আপনারা কতটা রাখবেন, সেইটা কিন্তু এখান থেকে এতটা, এই যে এখান থেকে এই যে পুটের মাপ শেষ হয়েছে এখান থেকে, আর এই যে মাপটা, এটা কিন্তু আপনাদের যে হাতা লম্বা, আপনাদের হাতার যে লম্বাটা আপনারা কত রাখবেন, 6 রাখবেন কি 7 রাখবেন কি 8 রাখবেন, বা আপনারা আরও একটু ছোট রাখবেন, যে 5 রাখবেন, সেটা কিন্তু সেটা কিন্তু আপনারা এখান থেকে এতটা মাপ নিয়ে নেবেন যে আপনারা কতটা রাখবেন। তো এখন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি যে এই সামনের গলা আপনারা যেরকমই রাখতে চান, যে আপনারা জানেন যে গলার কীরকমভাবে সামনের গলা নেবেন, আপনারা গলার চওড়া কতটা নেবেন, সেরকমভাবে আপনারা গলার লেন্থটা রাখবেন। সামনের গলাটা আপনারা চাইলে গোল গলা করতে পারেন, কিংবা আপনারা সামনে যদি কোনো রকমের ডিজাইন করতে চান সেরকমই ডিজাইন করে নেবেন। তো এখানে মোহরার মাপ শেষ হয়েছে এখন আমরা এখান থেকে ছাতির মাপটা নিয়ে নেব। ছাতির মাপ আপনারা নিয়ে নেবেন। ছাতির যে মাপটা থাকবে আপনাদের হবে 32 হোক বা 36 হোক, যাই হোক। তো সেটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে তার 1 ভাগ আমরা নিয়ে নেব। ছাতির যে মাপটা হবে সেই মাপটাকে আমরা 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন এখান থেকে এই ওপর থেকে কিন্তু আমরা 14 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এখান থেকে আর এখানে এই 14 ইঞ্চি, এটা 14 ইঞ্চিতে দাগ দেবো। দিয়ে যেখানে 14 ইঞ্চি হবে সেখান থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা শুরু হবে। আমরা সেখান থেকেই কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আপনাদের যে মাপটা হবে সেটাকে 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ কোমরের জন্য নিয়ে নেবেন। নিয়ে কিন্তু আপনারা এরকমই এই দাগটাকে, ছাতির দাগটাকে আর কোমরের দাগটাকে মিলিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, যে এখানে এই কোমরের মাপটা আমার নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি কোমরের মাপটা ছাতির সাথে জুড়ে নিয়েছি। এখন এই কোমরের মাপের এখান থেকে কিন্তু আমরা একটা এরকমই একটা
স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো, সেটা হচ্ছে যে আপনারা কোমর থেকে হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপর পর্যন্ত কিন্তু এরকমই একটা মাপ নিয়ে নেবেন। সেই মাপটা যতটা হবে আপনারা এরকমই এই মাপটাকে নিয়ে নেবেন। আর দেখুন যে এখানে কোমরের এখান থেকে আর 6 ইঞ্চি নিচে আমরা নেব পাছার মাপ। এই যে কোমরের এখান থেকে 6 ইঞ্চি নিচে আমরা নিচ্ছি পাছার মাপ। তো পাছার মাপটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের যে পাছার যে মাপটা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। আর এই দিকটাতে আমি যেটা বললাম যে আপনারা এখানে এই যে একটা কোমর থেকে আর হাঁটু পর্যন্ত আপনারা একটা মাপ নিয়ে নেবেন। যে হাঁটুর উপর পর্যন্ত বা আপনারা কতটা রাখবেন সেই মাপটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। সেটা হচ্ছে এখান থেকে আর এই মাপটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে নিলেন। এখন এই জোড়ার সাইড থেকে এই যে এই দিকটা জোড়া রয়েছে, জয়েন্ট রয়েছে, এই দিক থেকে কিন্তু এই নিচের থেকে আর এই ওপরের দিকে 5 ইঞ্চিটা আপনারা কিন্তু একটা এরকমই দাগ দিয়ে দেবেন। দিয়ে আপনারা এরকম একটা শেপ দিয়ে দেবেন। এই যে এরকম একটা শেপ রয়েছে, এরকমই শেপ দিয়ে দেবেন। দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এই শেপটা আবার আপনারা যদি মনে করেন যে আপনারা এই শেপটা দেবেন না, তো আপনারা এই শেপটা নাও দিতে পারেন। সেক্ষেত্রে এরকমই এই যে দাগটা রয়েছে এরকমই সিম্পল থাকবে। আর আপনারা যদি একটু মনে করেন যে শেপটা দেবেন, সেক্ষেত্রে এখান থেকে এই জয়েন্টের দিক থেকে এখান থেকে আর এই ওপরে 5 ইঞ্চিটা দিয়ে এরকমই এই শেপটা দিয়ে দেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যে সেলাই করবেন কিভাবে, আপনারা যে কাপ্তান যে কুর্তিটা সেলাই করবেন, এই গলাটা প্রথমে রেডি করে নেবেন। নিয়ে তারপরে এখান থেকে কিন্তু এই যে মোহরাটা কিন্তু আপনাদের কিছু করতে হবে না। মোহরাটা আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি এখানে সেট দিয়ে রেখেছি। এটা কিন্তু কিছু করার দরকার নেই। এটা এরকমই পুরোটা থাকবে। এখান থেকে শুধু এখান থেকে সেলাই হয়ে আসবে। এই যে এখান থেকে এরকমভাবে সেলাই হয়ে আসবে। এরকমই সেলাই আপনারা দিয়ে নেবেন। এই যে এই পর্যন্ত আপনারা যতটা মানে হাঁটু পর্যন্ত আপনারা রাখছেন, তার আগে এই পর্যন্ত আপনারা সেলাই করে নেবেন। নিয়ে এই যে নিচটাতে এই সাইডটা হচ্ছে তোমার খোলা, এখানে খোলা থাকবে, এইটুকু খোলা থাকছে। তাহলে আপনারা সেলাইটা দেবেন এখান থেকে শুধু একটা সিম্পল এরকমই সেলাই দিয়ে নেবেন। আর এই যে এইটা তোমার এই যে মোহরাটা তো কিছু করতে হচ্ছে না। তো এইগুলো কিন্তু সব জয়েন্ট থাকবে। এগুলো সব জয়েন্ট থাকবে। তো আপনারা তো দেখেছেন যে কাপ্তান কুর্তি কীরকমই দেখতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।